If you are under 13 or sensitive to such content, please do not proceed. মনু ও মনু মনু কেরা কি গো আমি মেম্বার বাইতে থেকে আইছি মনু কো এই মনু মেম্বার তোমারে অহনি যাবার কাছে আমার নাকি নাও কে রাত করে জানাবো কে দিনে যাবনি সকালে এখন জানাবো না জামান আমি যাই তুই মার লগে থাকিস ইনশাআল্লাহ কিছু হবে না। ও গ্রাম শব্দটি ছোট হলেও শব্দটি শোনার সাথে সাথে মন হারিয়ে যায় ছোটবেলার সেই রঙিন মুহূর্তগুলোর মাঝে মন হারিয়ে যায় গ্রামের সেই রাঙামাটিতে আবারও নিজেকে রাঙিয়ে নিতে। আমার নাম জামান। আজকে প্রায় 10 বছর পর আমি আমার বন্ধু মনুর স্বপ্ন পূরণ নিয়ে ওর সাথে দেখা করার জন্য গ্রামে ফিরলাম। আসলে গল্পটা আমাদের দুজনেরই। আসসালামু আলাইকুম আব্দুল ভাই ওয়ালাইকুম সালাম। মনুর কি কোথায় কোনো কাজে পাঠাইছিলেন না তো সকালে আমার কয়ে গেল মাছ মারা যাবো আনে গো বাইতে যাওয়ার কথা ও কইলো যেন খার দেখিস আমি জাল নিয়ে আইতাছি তো খবর নাই আমি ওরে বাইতে মাহিন্দ্রে থুয়ে ওর কাছে আমি একটু বাজারে গেছিলাম। তাহলে এক কাম করুন এনে যাও একটু পাঠাই দেন তুমি একটু দাঁড়াও আমি বাইতে যেয়ে ওরে পাঠিয়ে দিতেছি। হ্যাঁ ও মনু তোমার আব্বা আইছে। যাও 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 কি খাইছো রে? হ্যাঁ কি খাইছো? শোনে হ্যাঁ বেগনি দ ও গরুগুলারে কি ঘাসগুলা দিছিলি? হ্যাঁ দিছিলাম বলি নাই। তুই বলে মাছ ধরতে যাবি কামান রাস্তায় আমারে দেখে তোর কথা জিগাইলু। হ্যাঁ কইছিলামই তো, কিন্তু তুমি তো এতে দেরি করলা। আর মাহিন একলা রেখে কেম করে যাই কও? আর কইস না গেছিলাম একটু পাড়া নতুন কইরা যে লাইনের খুঁটি ছুটি বহাইছে না আমার কাছে কামাল আছে। ওই হঠাৎ কইরে কালকার রাত্রি লাইনের খুঁটি ভাঙ্গা সাইঙ্গে ওই কামালের পাগারে পড়ে গেছে গা। কামালের পাগারের যতগুলা মাছ আছিল না মই রে ভাইসা উঠছে। ও আমি আরো ভাবছি তোমার লাগে মাইয়া দেখতে গেছো গান। কয়দিন ধরে তো গড়ক বেটা আবার খুব আহাজাও করতেছে বাড়ি। ধুর বেটা আমাকে মাহিন আছে যে মাহিনের ছোট খালা মানে আমার শালি ওইটার কথা কয়দিন ধরে ঘটকে আলোচনা করতেছে। আমি আর উংলানে মাথা ছাতা মারিনি বুঝছ। তুই মাছ ধরতে যাবি নাকি যা, তোর আর ইংলানে ভাবন না কোনো। আমি আর বিয়া সিয়া করতাম না। তুই একটু জলদি আসিস, জলদি আইসে বাড়ির যাওয়ার সময় গরুরে ঘাসগুলা দিয়া যাস।
আচ্ছা ঠিক আছে জলদি আইমুনি, কিন্তু তোমারে আমি আর বিয়ার কথা কইতাছি না। মাহিন্দে যে আমারই দেখা লাগবো আমি বুঝা লাগছি, তুমি থাকো আমি যাই। বাবা রে বাবা, এই যে অবস্থা, মাঝে মাঝে তো তুই আমার সাথে এমন ঢং করস, আমি আর তোরে নিয়ে পারছি না। কতদিন ধরে তুই আমার সাথে আসর, এখন যে আমার কিরকম বিপদে ফেলাইলি, কিভাবে আমি যাই এখন, কিরকম বাজে লাগে এখন আমার। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কোনো সমস্যা হয়েছে নাকি? ওরে বাবা দেখো না, তুমি নিজে চোখ দিয়ে দেখো না আমি কি অবস্থায় আছি। কাকা আমরা একটু দেখি তাহলে কি আর কি দেখবা বাবা, দেখো তো একটু তাড়াতাড়ি দেখো। শোনো এখন কি হইছে? আচ্ছা ঠিক আছে দেখতেছি। তোমাকে এই অবস্থা কে? তোমাকে ওখান থেকে যাও দেখি, তোমাকে স্কুল কলেজ নাই নাকি? কাকা স্কুল গেলে তো আমরা গেতামই, 1 বছর একটু বেশি হইলো আমার আব্বা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো মাও বাড়িতে একলাই, মা শরীরও ঠিক না, তার জন্য 2 ভাইয়ের সংসারটা আর কি টুকটাক করে চালাইতেছে। আচ্ছা, তোমরা তোমার বহুত উপকার করেছ, এই আমার কার্ডটা নিয়ে যাও। তোমাদের মহাবিপদ হলে বা যে কোনো বিপদ হলে সরাসরি আমার বাসায় এসো। চাচা আমরা চলি এখন। আচ্ছা যাও, তোমরা তাড়াতাড়ি যাও, আমারও এখন তারা আছে। আচ্ছা ঠিক আছে। ও মনু, এবারে মনে হচ্ছে না? মনু কেরা আমি কি গো, মনুর দরকার হয়েছে। মনু তো এই বেলায় বাড়িতে আসার 2 ভাই সকাল সকালে মেম্বারের বাড়িতে গেল, এখনো তাইলো না, এতক্ষণ আহার কথা আসার। আমি কালকে আলোচনা করছিলাম, ঠিক আছে মনু আইলে খবরটা কই জানি যে তোমার ওই বাড়ি কাকা আইছেন, এই তো যাবে কোন জানি। হ্যাঁ ঠিক আছে, মনু আর জামা নাইলে আমি কমনি। ঠিক আছে কোন জানি খবরটা। মেম্বার কাকা বাড়তে আসুন না। আমরা এগো একটু বাইরে শুনছেন বলবো। ইগনোরদের কোনো কাম করা যায় না। কি হয়েছে কও? আসসালামু আলাইকুম। কি হয়েছে? মেম্বার সাহেব, ওরা তো আপনি চিনেনি, ও ছোটবেলার থেকে আমাদের বাড়িতে থাকে। তো মানে ও আমার নিজের ভাই না হইলো ভাইয়ের মতনই। হ্যাঁ বুঝলাম, এই না আমার কষ্টে যা কইবারে চস ভালো করে ক। না মানে ও একটা কবিতা লিখছে, ওর ছাত্র খুবই ভালো ছিল, যার মানে বাবা মারা যাওয়ার পর ও আর লেখাপড়া করতে পারে না। কবিতাটা আনছি, আপনি চাইলে দেখতে পারেন। ভাবছিলাম যে ওই যে সামনের মাসে যে সোনালী জয়ন্তী হইব, ওখানে যে গ্রন্থ বাইরে হবো, গ্রন্থটার মধ্যে যদি কবিতাটা যদি দিয়ে দিতেন, আপনি চাইলে আর কি হয়ে যাইতো। আচ্ছা দেখুন নিজা, সময় পেলে কি করা যায় আমি দেখতেছি। ঠিক আছে কাকা, তাহলে আমরা যাই, একটু দেখুন জানি কি করা যায়। ও নিজা, আসসালামু আলাইকুম। হচ্ছে
খাইয়া কাম নাই লেখাপড়া কি আর কি নিয়েছে মোহন স্যার কথা বলছিলাম তা করে তুই তো ভাত মারস কাম তো কই থইরা আমার তো টেনশন না তো চাষি আমাকে আধা কেজি ডাইল আর 1 প্যাকেট নুন দে এই দিকে চলা রে না ওই তুই কার দমক দেশ ভাবিস না দমক দেশ কি আমার দাদা মেম্বার আমার বাপে মেম্বার এরপর আমি মেম্বার হম তোর বাপে মেম্বার দিকে তোর সম্মান করা লাগবে নাকি আর দিকে এই ওগুলোকে মনু ও মনু মনু উজ তোমাকে এবারে আব্দুল বার মেয়া মাহিন লাইনের খুঁটি ভাঙ্গা পড়ে তার নগে পেছে শর্ট খাইছে জলদি আও জলদি আও জলদি আও জলদি আও আল্লাহ রে এনে কি কয় ইনকে কি বনি তারা জলদি যা তোরা জলদি যা দেখ আল্লাহ আল্লাহ রে কি গজব করলো আল্লাহ আমার মাইলে আরে তোমরা কি ভাবছো আমার কি এক কাম থাকে নাকি কত কাম করার নাকি তোমাকে কাম আমি করে দিতে তো কইছি তো হ্যাঁ আরে ই করে বেশি হাল্লা করো না তো এখন তোমরা যাও বেতন দাও বেতন পরে ভাড়া লাগতো দাও মোটামুটি হ্যাঁ রাখো সমস্যা আদা বলে আমি দাম দিই আচ্ছা আচ্ছা হ্যালো ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এর সময় ফোন করলাম হ্যাঁ আচ্ছা আপনি মনু নামের কাউকে চিনেন নাকি আপনার গ্রামের? মনু হ্যাঁ হ্যাঁ মনু আমাদের গ্রামেরই ওই যে চৌকিদারের ছেলে মনু হ্যাঁ হ্যাঁ মনু তা কি হয়েছে ও তো সামান্য একটা ছেলে পুষ্টি ছেলে আপনার ওই চৌকিদারের ছেলে আপনার নামে লাইনের খুঁটি নিয়ে আমার কাছে অভিযোগ লিখে পাঠিয়েছে। আমার বিরুদ্ধে অভিযোগ? কিন্তু ও তো সামান্য ছেলে। আরে আমি আপনার কাছে শুনতে চাইনি কে সামান্য আর কে কি। আপনি হয়তো ভালো করে এসেছেন এটার মধ্যে কার কার নাম আসতে পারে, তাই আমি ভাবি আপনি বস্তুটা হালকাভাবে নেবেন না, আর ভবিষ্যতেও একটু খেয়াল রাখবেন। রাখি, ভালো থাকবেন। ঠিক আছে, আমি দেখছি। শালার ফকিন্নির আমার বিরুদ্ধে অভিযোগ, আমি তোর লেখা বাইর করতেছি। সাদুল্লাহ। জি আব্বু।
ওই তোর কি মাথা খারাপ হয়েছে? তুই মেম্বারের ভিতরে কি লেখছ তুই না? তুই কি একবার ভাবছ যদি মেম্বার গম পাই তাহলে কি হইব? না ভাবিনি, আমি যা করছি ঠিক করছি। আজকে যদি মেম্বারটা ভালো মানুষ থাকতো তাহলে খুঁটির মধ্যে কোনো ভেজাল করতো না, আর আমাকে বাহির আমরা হারাইতাম না। কিন্তু মেম্বার তো ভালো মানুষ না। এর আগেও তো দেখলি মসজিদের পাশে এই দলনটা 6 মাসের মধ্যে কিভাবে ভেঙে পড়লো। আর এর সাথে কেরা কেরা জড়িত আছে কেরা জানে। তোর যদি কিছু হয়ে যায়? আমি ভয় পাই না, আর একদিন না একদিন কাউকে না কাউকে তো বলতে হইতো এর বিরুদ্ধে। আজকে আমি লিখছি, কালকে অন্য কেউ লিখবে, আর দেখিস একদিন না একদিন আর অন্ত পড়বে। কেরা কি কও? আমি মেম্বার বাড়িতে থেকে আইছি। মনু কো? এই মনু, মেম্বার তোমার অহনি যাবার কাছে আমার নাকি নাও। রাত করে জ্বালাবো কেন? দিনে যাবো সকালে, তখন জ্বালাবো না। আচ্ছা ঠিক আছে, আমি মেম্বারে যাই না কমন, কিন্তু মেম্বার কি রকমের মানুষ তোর তো খুব ভালো করে জানোর। তার থেকে আমার নাকি যাই ভালো হয় নাকি? জামান আমি যাই, তুই মার লগে থাকিস, ইনশাল্লাহ কিছু হ্যালো কাকা, এই যে আন্না গোবারের পাশে বাগানে হচ্ছে। আন্না গোবারের বাগানে অল্প তাড়াতাড়ি এখন। দাদার কিন্তু রাগ একবারে মাথায় উঠে গেছে গা। কি বা কি করে আমার কিন্তু কিছুই ভালো ঠেকতেছে না। আহুন চুপ 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 চুপ। আর দিকে আপনি মেম্বার থেকে তোর সম্মান করনা করি। আর দিকে কালাম, ওকে নিয়ে যা, একদিন হারালে রাখতে হবে। কানাই এনে যা, লাস্টটা ঠিকানা রেখে দে, যা, কেউ যদি ট্যাপ না পায়। নিয়ে যা।
জানাস জামান, মনুর যখন তার বাপে নিয়ে এলো, আইনা যখন আমার কোলে দিল, ফুটফুটে একটা বাচ্চা ছিল, মুখটা চাঁদের মতন ছিল, মুখটা চাঁদের মতন ছিল। আইনা যখন আমার কোলে দিল, কতই না খুশি হয়েছিল মনে, কতই না খুশি হয়েছিল। আমার মন বিফল জানি, আমার মনুর বিফল হয় নাই। আমার মনু দর্জনের লাইগা মরছে, আমার মনু শহীদের মারা, আমার মনের বিফল হয় নাই, আমার মনের বিফল হয় না, আমার মনু শহীদের মারা মরছে। মনু, মনু, মনু। আর একদিন না একদিন কাউকে না কাউকে তো বলতে হইতো এর বিরুদ্ধে। আজকে আমি লিখছি, কালকে অন্য কেউ লিখবে, আর দেখিস একদিন ঠিকই আর অন্ত করবে। যে কোনো মুহূর্তে তোমাদের বিয়ে হলে আমার বাড়ি সরাসরি যা হইবার তা হয়ে গেছে। তুমি আমাকে লেখা জানিয়ে সব ভালো কাজ করছো। ও হ্যাঁ, তোমার আর এই গ্রামে থাকতে লাগবে না। তুমি তোমার মায়ের নিয়ে ওই শহরে চলে যাও। ওই শহরে আমার একটা বন্ধু আছে, ওই বন্ধুর হোটেলে কাজ করবা, আর তোমার লেখাপড়ার সম্পূর্ণ খরচ আমি নিজেই বহন করব। কি দেখলেন? এটাই ছিল আমাদের দুই ভাইয়ের জীবনের ছোট্ট একটা গল্প। তারপর আমি আমার মাকে নিয়ে মনুর স্বপ্ন পূরণ করতে উকিলের কথা মতো গ্রাম ছেড়ে শহরে চলে যাই। যাওয়ার পথে শেষবারের মতো আমার আব্দুল ভাইয়ের সাথে দেখা হয়। মানুষটা একে একে নিজের বউ, মেয়ে, তারপর মনুকে হারিয়ে একরকম পাগল হয়ে যায়। জানি না আজও সে বেঁচে আছে কিনা।